বৈভব সূর্যবংশী গেল কয়েকদিন ধরে ক্রিকেট পাড়ায় আলোচিত এক নাম। এক বছরে বিভিন্ন টুর্নামেন্টে ৪৯টি সেঞ্চুরি করেছেন। মাত্র ১৩ বছর বয়সে আইপিএলে দল পেয়ে আলোচনার পারদ আরও বাড়িয়েছেন। সেই লিটন ম্যাজিশিয়ানই যুব এশিয়া কাপে ভারতীয় দলে খেলছেন। এই কিশোর যেভাবে খেলছেন তাতে আলোচনাটা মোটেই বাড়াবাড়ি না, সেটাই প্রমাণিত হচ্ছে। বাংলাদেশের যুবাদের এবার এই বৈভব বাধা কাটিয়ে শিরোপার স্বপ্ন বুনতে হবে। এশিয়া কাপে যে অনেক বেশি রান করেছেন বৈভব, তেমনটা না। ৪ ম্যাচে তার রান ১৬৭, সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় ৭ নম্বরে রয়েছেন। তবে বাঁ হাতি এই ওপেনারের স্ট্রাইক রেট বলছে ভিন্ন কথা। খেলার কারিশমা দেখে বোঝার উপায় নেই তিনি আসলে টি-20 নাকি ৫০ ওভারের ম্যাচ খেলছেন। সেমিফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৬ বলে ৬৭ রানে ইনিংস খেলেছেন। ৬-৪-এর সঙ্গে ৫ ছক্কাও হাঁকিয়েছেন। লঙ্কানদের বিপক্ষে ইনিংসের দ্বিতীয় ওভারেই ২২ রান তুলেন। এর আগের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৪৬ বলে অপরাজিত ৭৬ রান করেছিলেন। সেদিন ৬টি ছক্কা মেরেছেন। সব মিলিয়ে স্ট্রাইক রেট ১৪৬, যা কিনা টুর্নামেন্টে সর্বোচ্চ। এদিকে ম্যান ইন ব্লুদের আরেক ওপেনার আয়ুষ মাত্রেও বেশ ভয়ঙ্কর। এখন পর্যন্ত এই টুর্নামেন্টে ১৪৩ স্ট্রাইক রেটে তাণ্ডব দেখিয়েছেন তিনি। সহজ করে বললে শিরোপা উৎসব করতে এই দুই ওপেনারকে দ্রুত ফেরাতে হবে লাল সবুজের প্রতিনিধিদের। বাংলাদেশ দলের পেসারদেরও অবশ্য সেই সামর্থ্য রয়েছে। এখন পর্যন্ত আসরের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক আল ফাহাদ ও ইকবাল হোসেন ১০টি করে উইকেট নিয়েছেন তারা। অন্যদিকে ব্যাট হাতেও ছন্দে আছেন বাংলাদেশ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম। আফগানিস্তানদের বিপক্ষে সেঞ্চুরির পর নেপালের বিপক্ষেও 50 করেন তিনি। সেমিফাইনালে ৩৯ বলে ৫০ ছোঁয়া তামিম শেষ পর্যন্ত ৪২ বলে ৬১ রান করে অপরাজিত ছিলেন। ৪ ম্যাচে ২২৪ রান করেছেন। তবে স্ট্রাইক রেট টিপিক্যাল ওয়ানডে ক্রিকেটারদের মতোই। লাল সবুজের দ্বিতীয় সর্বোচ্চ রান করেন কালাম সিদ্দিকী। ৪ ম্যাচে তার রান ১৬১, কিন্তু স্ট্রাইক রেট মাত্র ৬১। এদিকে পাকিস্তানের সঙ্গে একবার যৌথ চ্যাম্পিয়ন সহ টুর্নামেন্টে সর্বোচ্চ ৮বার শিরোপা জিতেছে ভারত। অন্যদিকে একবার করে শিরোপা জিতেছে পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান। আগামী ৮ ডিসেম্বর দুবাইয়ে ফাইনালে ভারতের মুখোমুখি হবে টাইগার যুবারা। বাংলাদেশ সময় সকাল ১১টায় শুরু হবে ম্যাচটি। এখন দেখার বিষয় শিরোপার সংখ্যাটা বাংলাদেশ এবার বাড়াতে পারে কিনা। সঞ্জনা তাবসসুম, ভোরের কাগজ।